আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমরা শিখব ফাইল কমান্ড কি, ফাইল কমান্ড কিভাবে কাজ করে এবং ফাইল কমান্ডের ব্যবহার। খুব সিম্পল একটা কমান্ড হলেও অনেক ইউজফুল, কারণ এই কমান্ড দিয়ে আমরা ফাইলের অরিজিনাল আইডেন্টিটি বের করতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেই ফাইল কমান্ড কি। এটা অ্যাজ ইউজুয়াল লিনাক্সের একটা কমান্ড, যে কমান্ড দিয়ে আমরা অ্যাকচুয়ালি ফাইলের যে আইডেন্টিটি বা অরিজিনালি এটা কি টাইপের ফাইল এইটা ডিটেক্ট করতে পারবো। আর এই কমান্ড মূলত ফাইলের নাম বা এক্সটেনশন দেখে না, এটা ফাইলের ভিতরের যে ডেটা এইটা অ্যানালাইজ করে, তারপর বলে দেয় যে এটা আসলে কি ধরনের ফাইল। অর্থাৎ লিনাক্সের ফাইল কমান্ড কোনো ফাইলের রিয়েল আইডেন্টিটি বা অ্যাকচুয়াল টাইপ বের করার জন্য ব্যবহার করা হয়। এখন দেখব ফাইল কমান্ডের কিছু ব্যবহার। তো প্রথমেই আমরা সিম্পলি ফাইল কমান্ড টাইপ করব, তারপরে দিব ফাইল নেম। তো আমি আগে থেকে কিছু ফাইল এখানে ক্রিয়েট করে রাখছি। তো এখানে আমি এই ফাইলটা চুজ করি। দেখেন এটার কিন্তু কোনো ফাইলের এক্সটেনশন কিন্তু এখানে দেয়া নাই। তো আমি এইটা আসলে দেখে বুঝতেছি না এটা আসলে কি টাইপের ফাইল, এটা কি টেক্সট ফাইল নাকি এটা ভিডিও ফাইল বা কি ফাইল, এটা কিন্তু আমি এখানে বুঝতে পারতেছি না। তো আমি যদি এইটাই চেক দিই, তো দেখেন এখানে কিন্তু ফাইলটা ডিটারমাইন করছে যে এটা হলো আপনার একটা টেক্সট ফাইল। তার মানে আমার এখানে এক্সটেনশন ছিল না। তারপরে কিন্তু আমি এই ফাইলটা কি টাইপের ফাইল এটা কিন্তু আমি এখান থেকে এই ফাইল কমান্ডের মাধ্যমে এটা ডিটেক্ট করলাম। তারপরে আমি যদি আরেকটা ফাইল চুজ করি, যেমন ফাইল wp.png, এই ফাইলটা যদি চেক দিই, দেখেন এইটা আবার পিএনজি ইমেজ ডেটা, এটা কিন্তু ঠিকঠাক কিন্তু এটা দেখাচ্ছে। এটার এক্সটেনশনও পিএনজি এবং ফাইলটাও আসলে পিএনজি। তারপরে আমি যদি আরও একটা ফাইল চুজ করি, যেমন ফাইল কমান্ড দেই, দেওয়ার পরে মাই image.png, এখানে কিন্তু দেখেন যে এটা কিন্তু পিএনজি ফাইল। এখানে বলতেছে যে এটা এক্সটেনশন বলতেছে যে .png ফাইল, কিন্তু আমি যখন ফাইলটা চেক দিলাম ফাইল কমান্ডের মাধ্যমে, তখন কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা একটা টেক্সট ফাইল। তার মানে এরকম যদি ফেক কোনো এক্সটেনশনের ফাইলও থাকে, তাহলেও কিন্তু আমরা এই ফাইল কমান্ডের মাধ্যমে এইটার অরিজিনালি আসলে কি টাইপের ফাইল এটা কিন্তু আমরা বের করতে পারবো এই কমান্ডের মাধ্যমে। এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে ভাই এই যে ফাইল কমান্ডটা আসলে কিভাবে আসলে কাজ করে, কারণ আমরা তো ফাইলের একটা এক্সটেনশন দেখেই তো আমরা আসলে ডিটেক্ট করি যে এটা কি টাইপের ফাইল, কিন্তু এইখানে আমরা দেখতেছি যে এক্সটেনশন একটা, আবার আমরা অ্যাকচুয়ালি আসলে ফাইল টাইপ আবার দেখতেছি যে ফাইল কমান্ডের মাধ্যমে আরেকটা। এটা আসলে সে এই ফাইল কমান্ড আসলে কিভাবে এটা ডিটেক্ট করতে পারে। তো এটা যদি আমি সহজে বলি যে প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা ইউনিক একটা ফাইল সিগনেচার থাকে, যেটা হইতে পারে পিএনজি ফাইলের জন্য আলাদা, তারপরে জেপেগ ফাইলের জন্য আলাদা, তারপরে এভাবে প্রত্যেকটা ফাইলের একটা ইউনিক একটা সিগনেচার থাকে, যেটা একটার সাথে কিন্তু আরেকটার কোনো মিল নাই। তো ফাইল কমান্ড মূলত এক্সটেনশন যাই হোক না কেন, ফাইল কমান্ড ফাইলের এক্সটেনশন দেখে না, এটা দেখে যে সেই ফাইলের সিগনেচারটা কি। এই সিগনেচারটা দেখেই সে আসলে ডিটেক্ট করে যে এটা অরিজিনালি আসলে কি টাইপের ফাইল। তো আমি যদি আরো ডিটেলসে বলি, যেমন ধরেন যে আমরা তো নর্মালি আসলে এই যে এটা দেখতেছি যে .png, তো এই পিএনজি দেখে আমরা বলে দিতেছি যে এটা হলো পিএনজি ফাইল, কিন্তু এই যে ফাইল কমান্ড কিন্তু আসলে এই এক্সটেনশনটা আসলে দেখবে না, সে দেখবে যে এই ফাইলের সিগনেচার। তো ফাইলের সিগনেচার কি, সিগনেচার আসলে ফাইলের একটা ইউনিক একটা প্যাটার্ন থাকে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা আলাদা প্যাটার্ন থাকে। এই প্যাটার্নটা সে আসলে চেক দেয়, এই প্যাটার্ন চেক দিয়ে সে বলে দেয় যে এই ফাইলটা পিএনজি নাকি এই ফাইলটা টেক্সট। যেমন এইটা কিন্তু দেখতেছি যে এটার .png, বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইল টাইপ হলো এটা একটা টেক্সট ফাইল। তো এই ইউনিক প্যাটার্ন দেখে আসলে সে আসলে বলে দেয় এটা আসলে কি টাইপের ফাইল। আর এই ফাইল কমান্ড এভাবেই আসলে কাজ করে। এখন দেখব ফাইল কমান্ডের কিছু ইউজফুল অপশন। প্রথমে দেখব ফাইলের এমআইএমই টাইপ কিভাবে বের করতে হয়। তো আমরা প্রথমে ফাইল কমান্ড দিব, দেওয়ার পরে স্পেস, তারপরে -i, অর্থাৎ এটাই হলো অপশন -i। এটা দেওয়ার পরে আমরা ফাইলের যে নাম এটা দিব, একটা নাম চুজ করলাম এখান থেকে wp.png। এটা দেওয়ার পরে আমরা কিন্তু ফাইলের এমআইএমই যে টাইপটা এটা কিন্তু দেখতে পারতেছি। এখানে একটা ক্যাটাগরি থাকে যে এটা আসলে কি
কি আসলে এটা ক্যাটাগরিটা ইমেজ আর যে স্পেসিফিক যে ফাইলের যে টাইপ এটা কিন্তু এখানে দেখাচ্ছে একসাথে। তো এমআইএমই টাইপ হলো যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে যেটা আসলে বলে দেয় যে ফাইলটা আসলে কি ধরনের আসলে ফাইল। এরপরের যে অপশনটা দেখব সেটা হলো যে ফাইল কমান্ড তারপরে অ্যাস্টেরিক্স। আমরা যদি এইটা দেই, এটা দেওয়ার পরে আসলে আমরা যে এই যে একটা ডিরেক্টরিতে আছি এই ডিরেক্টরিতে কিন্তু দেখতেছি যে এখানে অনেকগুলো ফাইল কিন্তু আমার এখানে ক্রিয়েট করা আছে। ঠিক আছে? তো আরো বেশি থাকলে তো আরো বেশি থাকবে। তো এখানে কথা হলো যে এইটা দিয়ে আসলে কি করে? এইটা দিয়ে আসলে মূলত এই যে ডিরেক্টরিটা এই ডিরেক্টরির সকল ফাইলগুলার যে টাইপ এটা কিন্তু একবারে আমি দেখতে পারবো। তো আমি যদি এখানে এখন এন্টার দেই, দেখেন এই যে আমার যতগুলো ফাইলস এখানে ক্রিয়েট করা ছিল এগুলা কিন্তু এখানে আমরা একসাথে কিন্তু এই যে ফাইলের যে টাইপ এটা কিন্তু আমরা এখানে একসাথে দেখতে পারতেছি। তো আমরা যদি এখানে একটা একটা করে দেখতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো যার কারণে আমরা কিন্তু এখানে এই অ্যাস্টেরিক্স ব্যবহার করে ফাইলের পরে এই যে অ্যাস্টেরিক্স এই অপশনটা আমি ব্যবহার করলাম। ব্যবহার করে আমি একসাথে সকল ফাইলের কিন্তু এখানে টাইপগুলো একসাথে আমি দেখতে পারতেছি। এই ভিডিও থেকে আমরা শিখলাম ফাইল কমান্ড কি, এই কমান্ড কিভাবে কাজ করে অ্যান্ড এর ব্যবহার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।